গুম হয়ে যাওয়া সন্তানের ছবি বুকে জড়িয়ে মায়ের আর্তনাদ, হারিয়ে যাওয়া বাবাকে ছাড়া একমাত্র সন্তানের বেড়ে ওঠা, বৃদ্ধ বাবার কষ্ট থেকে গুমের যন্ত্রণা, সবই ফুটে উঠেছে স্থির চিত্রে। দীর্ঘদিনের চাপা কান্না আর আর্তনাদের গল্প মানুষকে জানাতে শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাকের আয়োজনে শুরু হলো 7 দিনব্যাপী গুম, জান ও জবান শীর্ষক চিত্র প্রদর্শনী। প্রথম দিনেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের পাশাপাশি এসেছেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের অসহায় সদস্যরাও। অনেকের প্রিয়জনের দেখা নেই প্রায় 1 যুগ, তবুও এখনও তাদের চোখে প্রিয়জনকে ফিরে পাওয়ার তীব্র বাসনা। তার দোষ অপরাধ ছিল তিনি দল করতেন, বিএনপি করতেন, বিএনপিকে ভালোবাসতেন। সে অপরাধী তাকে গুম করা হয়েছে। সংবাদকর্মীরা ওরা এত কষ্ট করছে আমাদের জন্য, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু ওরা সংবাদটা প্রকাশ করতে পারে না। ব্যবধান মাত্র 1 মাসের, বদলেছে প্রেক্ষাপট। যে স্বজনরা একসময় প্রিয়জনের কথা বলতে ঘুরেছে দায়িত্বশীলদের দুয়ারে দুয়ারে, হয়েছে পুলিশি হয়রানির শিকার, তারাই এখন কথা বলছে মুক্ত কণ্ঠে, তুলছে স্বজনকে ফিরে পাওয়ার দাবি। আমরা গত বছর যখন শাহবাগের সামনে দাঁড়াই, আমাদের ওখানে দাঁড়াতে দেবেন, আমাকে ধাক্কা দিয়েছিল, আমি ধাক্কার নিচে পড়ে গিয়েছিলাম। থানায় গিয়েছি, থানা বলেছে র্যাবের কাছে যান, র্যাবে গিয়েছে বলেছে থানায় যান। চালি থানার যে ডিসি উনি আমার দরখাস্তটাই পড়েনি, আমার দরখাস্তটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি ওনার সামনে 10 ঘন্টা অজোরে কান্না করেছি। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এদেশে থাকবে না গুম নামের কোনো শব্দ। সকলে মিলে এখন চেষ্টা করব দোষীদেরকে খুঁজে বের করতে, হারিয়ে যাওয়া এবং তাদেরকে শাস্তির মুখোমুখি করতে, হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করতে, আর এই দেশ থেকে গুম শব্দটা চিরদিনের মতো সরিয়ে দিতে। বিচার বহির্ভূত গুম খুনের বিচার দাবি করে এমন আয়োজন সত্যিকারের স্বাধীনতার প্রমাণ বলেও জানান আয়োজকরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।